أعطيناك الكوثر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारी ये है दिले सादे माने मा बलगल उला
حسنت جميع خصاله রাজশাহী অঞ্চলের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বারোঘড়িয়া সদর, আচ্ছা, নাটোর সদর উপজেলার বারোঘড়িয়া কেন্দ্রীয় গোরস্থান মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল 2022 25শে অক্টোবরে অনুষ্ঠিত বারোঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব জালাল উদ্দিন খান, আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকে প্রোগ্রামের বরেণ্য অতিথি নাটোর সদর উপজেলার সম্মানিত নাটোর সদরের উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ শরীফুল ইসলাম রমজান সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত কাছের, শুধু নাটোরবাসীর না, বাংলা ভাষাভাষী গোটা দেশের, এদেশের মাটি মানুষের অত্যন্ত প্রাণপ্রিয় মুখ, আমার অত্যন্ত কাছের ভাই মাওলানা রুহুল আমিন জিহাদি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ এবং আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, সামনে উপস্থিত আছেন দ্বীন ইসলামের নরসারদুল প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন। ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ দুটি সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। খুবই কমন, খুবই পরিচিত, খুবই সহজ দুটি সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। তো আমার নিয়মিত আলোচনার যে সিলসিলা, তেলাওয়াতকৃত আয়াত থেকেই আমি কিছু কথা সেই ধারাবাহিকতা রক্ষা করেই আমি সেই দুটি সূরার কিছু অংশকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বুল আলামিন যেন আমাকে যে কথাগুলো মুসলিম উম্মার জন্য খুবই জরুরি, সেই কথাগুলো আল্লাহ যেন আমার মুখ থেকে বের করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এতগুলো মাইকের মাঝে আসল মাইক খুঁজে পাওয়া কঠিন, তাই না? অনেক মাইক এখানে, অনেক ক্যামেরা আসছে রেকর্ড করার জন্য। আপনি শুনছেন হাজার হাজার, আর তারা শোনায় দেবে কোটি মানুষকে। দরকার আছে না? আচ্ছা, এক সময় অনেক মোল্লারাই ফতুয়া দিতেন ক্যামেরা হারাম, টেলিভিশন হারাম। এখন সব জায়েজ হয়ে গেছে। আমরা বুঝি, কিন্তু লেটে বুঝি। এই লেটে বুঝতে বুঝতে সমস্ত মিডিয়া আজকে বাতিলদের হাতে,
সেই মিডিয়াগুলো ফেরেশতা চরিত্রের লোকগুলোকে সন্ত্রাসী বানায়, আর সন্ত্রাসী চরিত্রের লোকগুলোকে একদম ফেরেশতা বানায় ছাড়ে। এই জন্য দাওয়াতি কাজের এখন মূল মিডিয়া হচ্ছে, মূল মাধ্যম হচ্ছে এই ভার্চুয়াল। সম্মানিত ভাইয়েরা, আজকের এই সময়েও অনেকে প্রশ্ন করেন, হুজুর ভিডিও করা কি জায়েজ? এখনো প্রশ্ন করে, আছে না নেই বলেন তো? আচ্ছা, যাই হোক, আমরা উঠতে একটু দেরি করেছি। আমি দেরি করিনি, আমি আসছি তাড়াতাড়ি উঠতে। যাই হোক, যে কারণে হোক একটু দেরি হলো। শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? সবাইকে আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, যে দুটি সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, এই দুটি সূরাই আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং দুটি সূরাই নাজিল হয়েছে ওই সময়, যে সময় আমার নবীর উপরে গালিগালাজ, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, তারপরে এমন কোনো সাইড নাই যেদিক থেকে রাসূলকে কষ্ট দেওয়া হচ্ছিল না। ঠিক সেই সময় আল্লাহ তাআলা আমার রাসূলকে এই দুটি সূরা উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে যা দেওয়া হয়েছে পৃথিবীর কোনো মানুষকে তা দেওয়া হয়নি। আল্লাহ তাআলা রাসূলকে যা দান করেছেন পৃথিবীর কোনো মানুষকে তা দান করেননি। আল্লাহ তাআলা তার রাসূলকে যে সম্মান দিয়েছেন পৃথিবীর কোনো মানুষকে সে সম্মান দেওয়া হয়নি। এই সিরাতের মাসে, অর্থাৎ সেই মহামানবের জন্মের মাস কোনটি? বলেন কোন মাস? মৃত্যুর মাস কোনটি? রবি। আমরা আছি কোন মাসে? রবিউল আউয়ালে আছি। তো ভাবলাম যে আমার নবীকে স্পেশালি দেওয়া সূরা থেকে আমি কিছু কথা আমি বলতে চাচ্ছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, এই পৃথিবীতে রেকর্ডের দিক থেকে যার জীবনে কৌতুক করেও, মজা করেও, খেলার ছলেও একটা কথা মিথ্যা বের হয়নি যার জিহ্বা থেকে, মুখ থেকে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি রাজনীতি করেছিলেন? আসতে বলে। তিনি কি রাজনীতি করেছেন? তিনি কি রাষ্ট্র চালিয়েছেন? তিনি কি বিচার করেছেন? আচ্ছা। তিনি কি পরিবার চালিয়েছেন? তার কি বউ বাচ্চা ছিল? আচ্ছা। তার কি সমাজ ছিল? আচ্ছা। তিনি কি যুদ্ধ করেছেন? তিনি করেন নাই কি? সব করেছেন। কিন্তু মিথ্যা বলা লাগছে? মিথ্যা বলা লাগছে? কিন্তু আজকে সকল কাজকর্মের মধ্যে মিথ্যা কথা কম না বেশি? এই জন্য বরকত বেশি না কম? বরকত কম না নাই? আছে। আল্লাহ বরকত দেয় বলে আছে।